আমরা তো অনেক জম্বি মুভি দেখেছি যেখানে ভাইরাস মানুষকে রক্তপিপাসু পশু বানিয়ে দেয়, কিন্তু ভাবুন তো এমন একটা ভাইরাস যেটা আপনাকে পশু বানাবে না, বরং আপনার ভেতরের সমস্ত গোপন ঘৃণা, রাগ এবং বিকৃত ইচ্ছেগুলোকে মুক্ত করে দেবে। ক্যানাডিয়ান পরিচালক রব জব্বাস পরিচালিত 2021 সালের তাইওয়ানিজ মুভি দ্য স্যাডনেস ঠিক এই হাড় হিম করা গল্পই আমাদের দেখায়। মুভির শুরুতে কেট ও জিম নামের কাপলকে আমরা দেখতে পাই। আর 5টা দিনের মতোই তাইওয়ানের ছোট্ট একটা টাউনে তাদের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে কেট অফিসের জন্য তৈরি হতে থাকে। অন্যদিকে জিমের হাতে তেমন কোনো কাজই থাকে না। সে ফোন স্ক্রল করতে করতে সেখানে এলভিন নামের নতুন ভাইরাস ছড়ানোর খবর দেখতে পায়, যেটা ক্রমশ গোটা তাইওয়ানে ছড়িয়ে পড়ছে এবং এর অ্যান্টিডোট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপর ইউটিউবে জিম একজন ডাক্তারের ইন্টারভিউ দেখে, যেখানে ডাক্তার বলে এই ভাইরাসটি খুব তাড়াতাড়ি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। জিম এরপর ব্যালকনিতে যায়, যেখানে পাশের ছাদে সে একজন অদ্ভুত ক্রিপি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। মহিলাটির পোশাক সম্পূর্ণ রক্তে ভেজা। এটা দেখে জিম একটু হতবাক হয়। কেটকে ডেকে দেখাতেই যাবে, ততক্ষণে বুড়িটি হঠাৎ ভ্যানিশ হয়ে যায়। ইতিমধ্যে জিমের সাথে তার প্রতিবেশীর কথা হয়, যেখানে জিমের মনে হয় তার প্রতিবেশী অসুস্থ। তাই জিম তাকে ডাক্তার দেখিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে কেটকে নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে যাওয়ার পথের রাস্তায় তারা কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। কিছু পুলিশ অফিসার একজন লোককে ধরে রেখেছে, কারণ লোকটি একটি বাচ্চাকে প্রাণে মেরে ফেলেছে। এটা দেখে জিম আর কেটের মন খারাপ হয়ে যায়। এরপর কেটকে ড্রপ করে জিম ফিরতি পথে আবার সেই পুলিশের গাড়ি দেখতে পায়, কিন্তু সারপ্রাইজিংলি সেখানে কোনো মানুষ ছিল না। জিম বাড়ির কাছাকাছি একটা খাবারের দোকানে যায়। ঠিক তখনই সেই ছাদে দেখা বুড়ি মহিলাটি সেখানে আসে। দোকানের একজন গ্রাহক বুড়ির অবস্থা দেখে তাকে কিছু জিজ্ঞেস করতেই বুড়ি আচমকা তার মুখে একদলা থুতু ছিটিয়ে দেয়। এরপর হঠাৎ ফুটন্ত তেল দোকানের মালিকের মাথায় ঢেলে দিয়ে মাংস তুলে ফেলে। এতে করে সেখানে ব্যাপক হইচই পড়ে যায়। যার মুখে বুড়িটি থুতু মেরেছিল সে এবার একজনের ওপর চড়াও হয়। জিম এখানে বুড়িটিকে আটকাতে যায়, কিন্তু বুড়িটি তার দিকে এগোতে থাকে। জিম ভয় পেয়ে রাস্তায় নেমে আসে এবং উল্টো সাইড থেকে আসা একটা গাড়ি বুড়িটিকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। দেখা যায় সেই গাড়িটির ড্রাইভারও স্বাভাবিক অবস্থায় নেই। কেউ ছাদ থেকে ঝাঁপ দেয় তো কেউ তেড়ে আসে জিমের দিকে। এর মানে এইসব লোক ধীরে ধীরে ইনফেক্টেড হতে শুরু করেছে। জম্বি ভাইরাস খুব তাড়াতাড়ি স্প্রেড করতে শুরু করেছে, যেমনটা ডাক্তার বলেছিলেন। জিম এখানে হতচকিত হয়ে যায় এবং ইনফেক্টেড লোকগুলো জিমকে তাড়া করতে শুরু করে। জিম দৌড় শুরু করে এবং কোনো রকমে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে দেখা যায় কেট ট্রেনে করে বাড়ি ফিরছে এবং তার পাশে বসা ভদ্রলোকটির উদ্দেশ্য বিশেষ ভালো নয়। কেট এখানে সেটা আন্দাজ করতে পেরে তাকে এক প্রকার সাবধান করে দেয় এবং এটা শুনে লোকটি বিড়বিড় করতে থাকে। ট্রেন পরের স্টপেজে থামলে কেট সেখান থেকে উঠে যায় এবং মলি বলে একটি মেয়েকে সিটে বসতে দেয়, যাতে করে এই বিরক্তিকর সিনারিও এখানেই শেষ হয়ে যায়। এই সময় ট্রেনে অনেক লোক ওঠে, যার মধ্যে একটি ছেলে চশমা পরে থাকে। ছেলেটির চোখ থেকে দেখা যায় জল গড়িয়ে পড়ে, অর্থাৎ ছেলেটি ইনফেক্টেড। এরপর ছেলেটি তার সামনের একজনকে ছুরি মেরে দেয় এবং এক এক করে আশেপাশের সকলকেই নির্মমভাবে মেরে ফেলে। ইনফেকশন ছড়াতে বেশি সময় নেয় না। মুহূর্তে ইনফেক্টেড মানুষরা নর্মাল মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। গোটা ট্রেনে রক্তের নদী বয়ে যায়। এইসব দেখে কেট আর মলি ভয়ে সিটিয়ে যায়। হঠাৎ মলির এক চোখে একটা ছাতার সামনের অংশ ঢুকে যায়। দেখা যায় সেই ছাতাটি আর কেউই নয়, সেই বিজনেসম্যানটাই ঢুকিয়েছিল, যার উদ্দেশ্য ভালো ছিল না। এখন সেও ইনফেক্টেড। এরপর লোকটি কেটের দিকে এগোতেই অন্য একটি লোক তার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লোকটি কেটকে দেখে ক্রিপিভাবে হাসতে থাকে। গোটা ট্রেন নিমেষে সাদা থেকে লাল হয়ে যায়। পরে স্টপেজে ট্রেন থামতেই সবাই প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে দেয়। কেটের ফোন এতে করে ট্রেনেই পড়ে যায়। কেট আহত মলিকে নিয়ে এগোতে থাকে এবং তাদের ঠিক পেছনেই আসতে থাকে সেই ক্রিপি লোকটি। এখানে লোকটি এক পর্যায়ে তাদের তাড়া করে এবং কেটরা দৌড়তে গিয়ে একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মলি এখানে লোকটিকে সাহায্য করতে বলে। লোকটি সেই ক্রিপি জম্বি লোকটিকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ক্রিপি লোকটি তার নাক কামড়ে খেয়ে নেয়। এরপর একটা কুঠার নিয়ে
নির্মমভাবে লোকটির বডির ম্যাপ চেঞ্জ করতে থাকে। এই সুযোগে কেট ও মলি সেখান থেকে পালিয়ে যায়। কেট সাবওয়ের এক্সিট দেখতে পায়, কিন্তু সাবওয়ের গার্ড তাদেরকে দেখেই শাটার নামাতে থাকে। সামনে বন্ধ হতে থাকা বেরোনোর রাস্তা আর পেছনে সেই জম্বি। কেট তাই আরও জোরে দৌড়ে প্রায় বন্ধ হবার আগে সাবওয়ে দিয়ে বেরিয়ে যায়, আর এই কৃপি লোকটি ভেতরেই রয়ে যায়। কেট এরপর গার্ডকে তুলোধনা করতে থাকে, আর মলি হঠাৎ গার্ডের নাকে ঘুষি মেরে দেয়, কারণ তাদের দেখতে পেয়েও গার্ড সাবওয়ে ক্লোজ করে দিচ্ছিল। গার্ড এখানে বলে সে শুধুমাত্র অর্ডার পালন করছিল। এরপর তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায়। জিম এখানে পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং সবটা বুঝে উঠতে তার সময় লাগে। সে টিভি অন করে এবং টিভিতে ভাইরাস ব্রেকডাউনের খবর সম্প্রচারিত হতে থাকে। এমনকি একটা মাত্র চ্যানেলে অদ্ভুত ধরনের একটা কার্টুন। জিম এখানে কেটকে মেসেজ করে। ইতিমধ্যে আমরা দেখতে পারি জানলা দিয়ে জিমের ঘরে সেই প্রতিবেশী লোকটি ঢুকে আসে এবং সে সোজা আক্রমণ করে জিমের ওপর। একটা বাগান পরিষ্কারের কাঁচি দিয়ে সে জিমের আঙ্গুল কেটে দেয় এবং সেগুলোকে খেয়ে ফেলে। জিম নিজেকে সামলে নিয়ে একটা টোস্টার দিয়ে তার মাথায় বাড়ি মেরে দরজা লক করে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে জিম যা দেখতে পায় তাতে তার মাথা ঘুরে যায়। বাইরের অবস্থা আরও খারাপ। মানুষ পাগলের মতো একে অপরকে কাটছে, খাচ্ছে, মারছে। জিম এসব দেখে নিজের বাইক স্টার্ট করে, কিন্তু সেটা স্টার্ট নেয় না। বাইকের শব্দে জম্বিরা অ্যালার্ট হয়ে যায় এবং তার দিকে ফুল স্পিডে ছুটে আসতে থাকে। এখন জিমের জায়গায় নিজেকে কল্পনা করুন, কি মারাত্মক একটা অবস্থা। ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসে, তাই না? জিম বিভিন্নভাবে চেষ্টা করছিল কেটের কাছে পৌঁছানোর। গোটা শহরের অবস্থা মুহূর্তে মারাত্মক হয়ে গিয়েছিল। রাস্তায় সারি সারি লাশ আর রক্তের স্রোত। জিম এখানে টেনশনে পড়ে যায়, কারণ কোনোভাবেই কেটের সাথে সে যোগাযোগ করতে পারছিল না। কিছুটা এগিয়ে জিম রোড ব্লক দেখে অন্য রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটা বাস্কেটবল কোর্টের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় কয়েকটা ছেলে একটা লোককে ব্রুটালি টর্চার করছে। জিম এখানে লোকটিকে সাহায্য করতে চায়। সে সেই ছেলেগুলোকে ভাগিয়ে দেয়, কিন্তু লোকটি হঠাৎ তার ওপর আক্রমণ করে দেয়, কারণ সে অলরেডি ইনফেক্টেড। সেই ছেলেগুলো এরপর সেখানে এসে আচমকা পাথর ছুটতে থাকে জিমের দিকে এবং সবাই মিলে জিমকে তাড়া করে। এদিকে একটা হাসপাতালে এমার্জেন্সি ব্রডকাস্ট শুরু হবার আগেই সেখানে মলি ও কেট পৌঁছায়। মলি কিছুটা শান্ত হয়, কারণ এবার তার ট্রিটমেন্ট হবে। মলি কেটকে এখানে থ্যাঙ্কস বলে। কেট গার্ডের থেকে ফোন চেয়ে নিয়ে জিমকে ফোন করে, কিন্তু জিম ফোন রিসিভ করে না। এদিকে সরকারি ব্রডকাস্ট শুরু হয় এবং সেখানে প্রেসিডেন্ট স্বয়ং ভাষণ দিতে আসেন। প্রেসিডেন্ট সমস্ত দায় নিজেদের ওপর থেকে ঝেড়ে ফেলেন এবং আতঙ্কিত হতে বারণ করেন। এরপর আর্মি চিফ ভাষণ দিতে আসে, কিন্তু তার অবস্থা খুব একটা ভালো দেখা যায় না। সেও সম্ভবত ইনফেক্টেড। এরপর আর্মি চিফ একটা গ্রেনেড নিয়ে প্রেসিডেন্টের মুখে ঢুকিয়ে দেয় এবং সেটা ফেটে প্রেসিডেন্ট তাৎক্ষণিক মারা যায়। এদিকে হাসপাতালে উপস্থিত পাবলিক প্যানিক করতে থাকে, একে অপরের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। ঝামেলা একসময় সিরিয়াস হয়ে যায় এবং ভয়ে সবাই বাইরের দিকে পালাতে গেলে সিকিউরিটি অফিসার তাদের গান পয়েন্টে আটকে দেয়। কিন্তু অফিসারের পেছনে আমরা সেই কৃপি লোকটিকে দেখতে পাই যে কুঠার দিয়ে অফিসারকে আক্রমণ করে ও ভেতরে ঢুকে আসে। সে একদৃষ্টে কেটের দিকেই তাকিয়ে থাকে। ভয়ে কেট একটা রুমে ঢুকে পড়ে, ফলে সে বেঁচে যায়। এদিকে গার্ড প্যানিক করতে থাকে এবং একটা স্ট্রেচারের নিচে এসে লুকিয়ে পড়ে। অন্যদিকে কৃপি লোকটি মলিকে খুঁজে পায় এবং এখানে সে একটা অত্যন্ত ঘৃণ্য কাজ করে বসে। মলির সেই নষ্ট হয়ে যাওয়া চোখের ক্রমাগত করতে থাকে। মলি আর্তচিৎকার করতে থাকে, কিন্তু গার্ড নিজের প্রাণের ভয়ে তাকে হেল্প করতে পারে না। অন্যদিকে কেট শেষ পর্যন্ত জিমের সাথে যোগাযোগ করতে পারে। একে অপরের পরিস্থিতি ঠিক আছে জেনে দুজনেই শান্তি পায়। জিম এখানে পুকুরে একটা কাটা মাথা দেখতে পায়, যেটা অদ্ভুতভাবে হাসছিল। কিছুক্ষণ পর সে হুঁশে ফেরে, অর্থাৎ এটা তার হ্যালুসিনেশন। এখানে জিমের চোখ বেয়ে জল পড়তে থাকে। তার মানে জিমও কি? সিন আবার হাসপাতালে ফোকাস করে এবং অলরেডি ইনফেক্টেড জম্বিতে ভরে গিয়েছে জায়গাটা। গার্ড চুপচাপ স্ট্রেচারের তলা থেকে বেরিয়ে একটা রুমে দেখতে পায় ইনফেক্টেড মানুষেরা একে অপরের সাথে করছে এবং এখানে জেন্ডার একদমই ম্যাটার করছে না। অর্থাৎ ইনফেক্টেড জম্বিরা রিপ্রোডাকশন করতেও সক্ষম, যেটা আতঙ্কের।
গার্ড তাদের ডিস্টার্ব না করে সেখান থেকে বেরিয়ে যায়। গার্ড এরপর একটা জায়গায় মলিকে দেখতে পায়, যে কিনা এখন অলরেডি ইনফেক্টেড। আচমকা সব জম্বিরা সেখানে চলে আসে এবং গার্ডকে চেপে ধরে। মলি এরপর গার্ডের প্রাইভেট পার্ট কেটে তার সিন ক্লোজ করে দেয়। অন্যদিকে কৃপি লোকটি কেটকে খুঁজে পেয়ে যায়। কেট ভালো করে দরজা বন্ধ করে পালিয়ে যায়, কিন্তু লোকটি যে কোনোভাবেই হোক ভেতরে ঢুকে আসে এবং দরজা লক করে দেয়, অর্থাৎ কেট তার নিজস্ব শিকার। কেটকে সে খুঁজে পেয়ে যায়, কিন্তু কেটও এখানে তৈরি ছিল। সে CO2 গ্যাস স্প্রে করে ধরাশায়ী করে ফেলে লোকটিকে। এরপর বারবার লোকটির মাথায় আঘাত করে তাকে শেষ করে দেয়। তখনই করিডোরের একটা রুম খুলে একজন ডাক্তার তাকে ভেতরে ডেকে নেয়। ডাক্তারটি কেটকে গান পয়েন্টে রেখে কেমিক্যাল ডিসইনফেক্ট শাওয়ার নিতে বলে, কারণ সে জানে না কেট আসলেই ইনফেক্টেড কিনা। ডাক্তার এখানে নিজের ফেস রিভিল করে এবং একে আমরা সিনেমার শুরুতেই দেখতে পেয়েছিলাম। ডাক্তার এখানে বলে, এটা সবথেকে ডেঞ্জারাস ভাইরাস। আমি সবাইকে ওয়ার্ন করেছিলাম, কিন্তু কেউ তখন শোনেনি। এই ভাইরাস ব্রেনের সেই অংশকে বেশি ম্যানিপুলেট করে যেখানে মানুষের সবথেকে ডার্ক ডিজায়ারগুলো লুকিয়ে থাকে। ভাইরাসের ইনফেকশনের ফলে সেই স্বভাবগুলো মানুষকে কন্ট্রোল করতে শুরু করে। মানুষ ভাবে সে ভুল কিছুই করছে না। সম্পূর্ণ ইনফেক্টেড হওয়ার আগে মানুষগুলোর চোখে জল আসার এই একটাই কারণ ছিল। তারা জানতো তারা ভুল করবে, কিন্তু সেটার পরেও নিজেদের কোনোভাবেই আটকাতে পারত না। ইভেন ইনফেক্টেড মানুষ একে অপরকে আক্রমণ করে না, তারা শুধুমাত্র দুর্বল মানুষের অসহায়তায় ফিট করে। কেট এখানে ডাক্তারের কথা শুনতে শুনতে ডাস্টবিনে নিজের পুরনো কাপড় ফেলতে গেলে সেখানে ছোট্ট শিশুদের লাশ দেখতে পায়, যেখানে একটা শিশু তখনও বেঁচে ছিল। কেট ডাক্তারের সমস্ত প্ল্যান নিমেষে বুঝতে পারে, কিন্তু তখনই ডাক্তার তাকে ইনজেকশন পুশ করে দেয়। বেসিক্যালি ডাক্তার তার শরীরে ভাইরাস ইনজেক্ট করে দেয়। যদি কেট এতে করে ইনফেক্টেড না হয়, তবে তার রক্ত থেকে অ্যান্টিডোট তৈরি করা সহজ হবে। এদিকে বাচ্চাটির কান্না সহ্য না হওয়ার কারণে ডাক্তার একটা সময় বাচ্চাটির গলা টিপে হত্যা করে। জিমকে আমরা দেখতে পাই হাসপাতালের ভেতরে চলে আসতে, কিন্তু তার অবস্থাও বিশেষ সুবিধের নয়। কেট এখানে চালাকি করে জিমকে মেসেজ করে লোকেশন আর ডাক্তারের ব্যাপারে সবটা জানিয়ে দেয়। ডাক্তার যখন বুঝতে পারে কেট ইনফেক্টেড হয়নি, তখন সে তাকে সেখান থেকে নিয়ে ছাদের দিকে এগোতে থাকে, কারণ হেলিকপ্টারকে অলরেডি ইনফর্ম করে দিয়েছে সে। বাইরে কৃপি লোকটির রক্তে মাখামাখি লাশ পড়ে থাকতে দেখা যায়, কিন্তু কেট লক্ষ্য করে তার কুঠারটি সেখানে নেই। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই একটা জম্বি সেই কুঠার দিয়েই ডাক্তারের পায়ে কোপ বসায়। ডাক্তার তাকে ডাইরেক্ট গুলি করে দেয়, কিন্তু অন্য একটি জম্বি এসে আবারও আক্রমণ করে। কিন্তু এখানে ডাক্তারের বন্দুকটি জ্যাম হয়ে যায়, ফলে জম্বিটি তার পায়ের কাটা অংশে বমি করে দেয়, মানে সেও এবার ইনফেক্টেড হয়ে যাবে। যাই হোক, ডাক্তার তাকে গুলি করে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। কেটের কাঁধে ভর দিয়ে ডাক্তার এগোতে থাকে, কিন্তু সামনে থেকে অদ্ভুতভাবে এগিয়ে আসতে থাকে জিম। জিম এলোমেলোভাবে কথা বলতে থাকে, কারণ সেও ইনফেক্টেড হয়ে গিয়েছে। জিমকে এগোতে দেখে ডাক্তার তাকে শ্যুট করে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। ডাক্তার আবার শ্যুট করলে এবার ব্যাকফায়ার হয়ে যায়, ফলে ডাক্তার আহত হয়। জিম এখানে তার উপর আক্রমণ করে এবং ডাক্তার এখানে বলে বাচ্চাদের গলা টিপে মারতে সে পৈশাচিক আনন্দ পেয়েছিল, অর্থাৎ ডাক্তারও পুরোপুরিভাবে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। কেট এবার তাদের ভেতরে লক করে দেয় এবং জিম এখানে ভীষণ ইমোশনাল হওয়ার চেষ্টা করে, কিন্তু ইনফেক্টেড হওয়ায় সে পারে না। সে ভালোবাসার কথা বলতে চায়, কিন্তু তার ব্রেন তাকে অ্যালাউ করে না। কেটকেও এখানে স্বাভাবিক অবস্থায় দেখানো হয় না, অর্থাৎ সেও ভাইরাসের কবলে পড়ে গেছে। সে কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে ওঠে। তখনই হেলিকপ্টারের আওয়াজ শুনে কেট দৌড়ে ছাদে চলে যায় এবং দরজা বন্ধ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে আমরা গুলির শব্দ শুনতে পাই, অর্থাৎ আর্মি সম্ভবত কেটকে মেরে ফেলেছে। অন্যদিকে জিম একটা ক্রিপি স্মাইলের সাথে মারা যায় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই ছিল দ্য স্যাডনেসের পুরো স্টোরি। মুভিটি ইটসেলফ খুবই ব্রুটাল, কিন্তু ফ্যাক্টগুলোকে যথাযথভাবে প্লেস করা হয়েছে। এলভিন ভাইরাস স্প্রেড করবার ফলে মানুষ জম্বিতে পরিণত হচ্ছে, তবে তারা কিন্তু ব্রেন ডেড জম্বি নয়, বরং ভাইরাস তাদের ব্রেনের সেই পার্টকে উত্তেজিত করে তুলছে যেখানে তাদের ডার্ক ডিজায়ারগুলো জন্মায়। ভাইরাস এফেক্ট করবার পরই মানুষ পাগলের মতো খুন করছে,
করছে এবং সেখানে কোনো জেন্ডার ম্যাটার করছে না। এটি টিপিক্যাল জম্বি মুভি নয়। বেসিক্যালি জম্বি মুভিগুলোতে মরার পর ভাইরাস ডেড বডিগুলোকে কন্ট্রোল করে, কিন্তু এখানে ভাইরাস জীবন্ত মানুষের ব্রেনের বিশেষ অংশে অ্যাটাক করে জীবন্ত মানুষ খেকোতে পরিণত করে। মানুষ এখানে সেই সব ডিজায়ারগুলো পূরণ করে যেগুলো নর্মাল থাকাকালীন তাদের পক্ষে করা সহজ হতো না। ভাইরাসটি মানুষকে জম্বি বানায় না, বরং তাদের মস্তিষ্কের সেই অংশকে মুক্ত করে দেয় যা কেবল হিংসা, লালসা এবং ঘৃণা ছড়াতে চায়। বেশিরভাগ সার্ভাইভাল মুভিতে শেষের দিকে একটি আশার আলো থাকে, কিন্তু দ্য স্যাডনেসে শুরু থেকে শেষ পর্যন্ত কেবলই ধ্বংস আর নিরাশা। যারা বেঁচে থাকার চেষ্টা করছে তারাও একসময় বুঝতে পারে যে এই নরক থেকে বের হওয়ার কোনো পথ নেই। এই যে চরম অসহায়ত্ব এবং সব কিছু হারিয়ে ফেলার হাহাকার, তাকেই স্যাডনেস হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেমন লাগলো আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের মুভি এক্সপ্লেনেশন নিয়ে থাকবো আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।